মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হলো লুটপাট। দুতে পুলিশ অফিসারদের প্রহরায় অগণিত মানুষ দরজা খুলে লুট করে নিয়ে গেল শয়ে শয়ে মাটির পাত্র। রথযাত্রা উপলক্ষে গুপ্তিপাড়ার শতাব্দী প্রাচীন ভান্ডার লুট মহোৎসব দাঁড়িয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলির গুপ্তিপাড়ায় রথযাত্রা উপলক্ষে উল্টো রথের আগের দিন প্রাচীন রীতি মেনে অনুষ্ঠিত হয় ভান্ডার লুট। 286 বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসবের অন্যতম অলংকার হলো এই ভান্ডার লুট উৎসব। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে প্রায় 1 কিলোমিটার দূরে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়ি যান। একাধিক প্রচলিত কাহিনী থেকে জানা যায়, দ্বিতীয়ার রথে চেপে প্রভু জগন্নাথ মাসির বাড়িতে যাবার পর কয়েকদিন কেটে গেলেও গৃহে না ফেরায় লক্ষ্মীদেবী দুশ্চিন্তায় পড়েন। তিনি জগন্নাথকে ফেরাতে জগন্নাথের মাসির বাড়িতে পৌঁছে যান পঞ্চমীর দিন। প্রভুকে দেখে বহু অনুনয় বিনয় করলেও মাসির বাড়ি ছেড়ে যেতে রাজি হননি জগতের নাথ। কারণ মাসির বাড়িতে নানান ধরনের খাবার মজুদ থাকায় সেই খাবার ছেড়ে যেতে চান না প্রভু। উল্টো রথের আগের দিন জমিদার বৃন্দাবন চন্দ্র ও কৃষ্ণচন্দ্র দুজনেই সেই কথা জানতে পেরে তখনই লেটেল বাহিনী পাঠিয়ে মাসির বাড়িতে লুটপাট চালান, যাতে বাধ্য হয়ে প্রভু মাসির বাড়ি ত্যাগ করেন। সেই থেকে গুপ্তিপাড়ায় উল্টো রথের আগের দিন ভান্ডার লুট প্রথা চলে আসছে। মন্দিরের 3টি দরজা দিয়ে ঠেলাঠেলি করে এলাকার মানুষ ঢুকে ভান্ডার লুট করেন। 500টিরও বেশি মাটির পাত্রে জগন্নাথের সুস্বাদু একের পর এক একাধিক রান্না থাকে। খিচুড়ি, পায়েস, মালপোয়া, পোলাও, মিষ্টান্ন, ফল ইত্যাদি দিয়ে ভর্তি থাকে মাটির পাত্রগুলি। ঐতিহ্যবাহী এই প্রাচীন উৎসব দেখতে আজও হাজার হাজার মানুষ ভিড় জমায় গুপ্তিপাড়ায়। আজ এই অনুষ্ঠানে এবছর উপস্থিত হয়ে ভান্ডার লুট দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। এদিন এই ভান্ডার লুট প্রসঙ্গে মন্ত্রী সুমনা সরকার বলেন, মন্ত্রীর সামনে ভান্ডার লুট হচ্ছে, এটা ভালো লাগছে। শুনুন, এরা প্রকাশ্যে চুরি করছে, এটা ঠাকুরের প্রসাদ চুরি করছে, টাকা তো চুরি করছে না, বা কার সম্পত্তি তো লুটে ফুটে খাচ্ছে না। এটা তো অনেক বড় কথা না। দেখুন, সম্পত্তি লুটে ফুটে খাচ্ছে না, কারো জয়ের টাকা পয়সা নিয়ে যাচ্ছে না, কারো হাতের তলায় গদিগুলো মানে সাজে সাজে টাকানো নেই, মন্দিরও তাই নেই, খাবার ঠাকুরের প্রসাদ চুরি হচ্ছে। মানে মানুষ ঠাকুরের প্রতি বর্তমান সনাতন সংস্কৃতির প্রতি মানুষ কতটা আকৃষ্ট হয়েছে যে জয় জগন্নাথের প্রসাদ আজকে চুরি করতে, এটা অনেক বড় কথা।